নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা, বোটানিক্যাল বিউটি থেকে আপনাদের সাথে আজকের আমি অন্য কিছু গাছ দেখাবো অ্যাকচুয়ালি ভেবেছিলাম, কিন্তু তবুও আপনাদের সেটা না করে আমি কিছু রেয়ার ফিলোডেন্ড্রনের ভ্যারাইটিস দেখালাম। তার একটা কারণ হচ্ছে এই ফিলোডেন্ড্রনগুলোর এই মধ্যে আমাদের স্টাফের একটু ভুল কারণে কিছু সমস্যা এসছে, সেটা আপনারা দেখতে পাবেন। এটা অ্যাকচুয়ালি রেয়ার চারটে গাছই আছে। এই চারটে ইউনিক গাছ আপনাদের দেখাচ্ছি। চারটের মধ্যে তিনটেতেই কিছু কিছু সমস্যা আছে, আর একটি গাছ কিন্তু ফ্রেশ। তো আপনাদের সেই জন্য আমি আজকের এই চারটে গাছ সিলেকশন করেছি আপনাদের দেখানোর জন্য। আমাদের কাছে প্রচুর ফিলোডেন্ড্রনের ভ্যারাইটিস আছে। যারা আপনারা আমাদের বাগানে এসেছেন জানেন আমাদের কাছে রেয়ার প্রচুর ফিলোডেন্ড্রন ভ্যারাইটিস আছে। তার মধ্যে আমি মূলত এই চারটে গাছ আজকে সিলেক্ট করেছি আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা নিজেরাও একটু বুঝতে পারবেন। যারা রেয়ার গাছ করেন তারাও একটু জানেন প্রত্যেকেই নিশ্চিত, তবু একটু আমার যেটুকু মনে হয়েছে সেটুকু আপনাদের শেয়ার করবো আর কি। দেখুন, এই প্রথমে যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে ফিলোডেন্ড্রন মিলানোক্রিপসাম আছে। এইটা ফিলোডেন্ড্রন মিলানোক্রিপসাম আছে। এর পাতাটা খুব সুন্দর গ্লসি হয়। গাছটি আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখাবো। যে এই গাছটি দেখুন, এটা হচ্ছে ফিলোডেন্ড্রন মিলানোক্রিপসাম আছে। তো এই গাছটার লুক একটা আলাদা রকমের হয় এবং এই মুহূর্তে এটা খুবই ইউনিক গাছ। এগুলো ট্রপিক্যাল ভ্যারাইটির মধ্যে পড়ে। এটা আপনার সাউথ আমেরিকা, ইকুয়েডর এইসব জায়গা থেকেই মূলত এগুলোকে বেশি পাওয়া যেত। তারপরে ধীরে ধীরে গোটা বিশ্বে এগুলো ছড়িয়ে পড়েছে। আর দেখতে খুব সুন্দর লাগে। আপনারা পাশের ভাইকে দেখাতে বলবো, আমার ডান দিকে একটি মস্টিক আছে, এরকম একটু স্ট্যান্ডার্ড ভালো মস্টিক এই গাছগুলোতে দিলে। অ্যাকচুয়ালি ফিলোডেন্ড্রন মানে তারা বাইতে পছন্দ করবে আর কি। ক্লাইম্বিং আছে এদের, নেচারে ক্লাইম্বিং আছে, এরা বেয়ে ওপরের দিকে ওঠে। তো এই গাছটার মাটিটা দেখুন, একদম কাদা কাদা ভাব হয়ে আছে, সগি সিস্টেম আছে আর কি, কাদা কাদা ভাব আছে। বা এই যে গাছটি আপনি পাশের যে গাছটি আমি ভাইকে দেখাতে বলবো, এই গাছটিও আছে দেখুন। এটা ফিলোডেন্ড্রন মামি আছে। পাতাগুলো বড় হয় এবং খুব সুন্দর দেখতে লাগে। এখান থেকে একটি নতুন পাতা বেরোচ্ছে। তো গাছটা খুব হেলথ কন্ডিশন গুড ছিল। কি সমস্যা আছে আপনারা বুঝতে পারছেন, পাতার গোড়ায় 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 হালকা হালকা বার্নিং এসছে আর কি, একটু পাতা পোড়া দাগ আছে। অথচ এরা কেউ কিন্তু ডার্ক মানে ডাইরেক্ট সানলাইট কিন্তু পাচ্ছে না। পাতাটার সৌন্দর্যের মধ্যে বলতে কি বড় পাতা, এবং ভেতরে কিন্তু একটা সিলভারের স্পট আছে আর কি, খুব সুন্দর এই স্পটটা লাগে। পাতাটা একদম ডার্ক সবুজের মধ্যে যখন এই সিলভারের ছিটেটা দেখা যায়, দেখতে খুব ভালো লাগে। তো এই গাছটাকে দেখুন, এই গাছটি এবং আগে যেটা আমি মিলানোক্রিপসাম দেখালাম, দেখুন এইটার আগাতেও কিন্তু একটা লিপ বার্নের লক্ষণ দেখা গেছে। অথচ এই পাতাটায় দেখুন, এই পাতাটা কিন্তু ফ্রেশ, এটাতে কিছু দাগ নেই। তো এরপরে আমি যেটা আপনাদের ভাইকে দেখাতে বলবো, এটা আরও ইউনিক গাছ একদমই। হ্যাঁ, এই গাছটি ভালো করে দেখাতে বলবো ভাইকে। এটিও খুব একটি ভালো গাছ এই মুহূর্তে। এটি হলো আপনাদের হিমালমেনা রুবিসেন্স ভ্যারিগেটেড আর কি। এটা যত ব্রাইট লাইট পায়, যত ইনডাইরেক্ট ব্রাইট লাইট পাবে, এই পাতার মধ্যে একটা করে পিঙ্ক শেড আসতে শুরু করে। এই গাছটিরও আমি গোড়ায় দেখাতে বলবো সমস্যাটা কোথা থেকে আসছে। দেখুন, মাটিটা একদমই কাদা হয়ে গেছে। আমাদের যে স্টাফ এটা মূলত দেখভাল করতো, উনি 2-3 দিন না থাকাতে অন্য নতুন হ্যান্ডসে যে দেখভাল করছিল সে কিন্তু এটাতে ওভার ওয়াটারিং করেছে। তার জন্য দেখাতে হলো ভাইকে। দেখো, এই পাতার ছোট্ট একটা লিপ বার্ড দেখা যাচ্ছে, এবং পাতাগুলো একটা কার্লি পজিশন এসছে, প্রত্যেকটা পাতা একটা বাঁক টাইপের চলে এসছে। কিন্তু এই তিনটে গাছ একই সমস্যার মধ্যে এসছে। তার একটাই কারণ হচ্ছে ওভার ওয়াটারিং। আপনাদের আমি আগের দিনও বলেছিলাম, বা আপনারা প্রত্যেকেই জানেন যারা ইনডোর গাছ ভালোবাসেন, এর মেজর সমস্যা কিন্তু ওভার ওয়াটারিং। মানে যদি জল কম দেন তা সেক্ষেত্রে হয়তো গাছ মরবে না বা গাছে এত তাড়াতাড়ি সমস্যা চলে আসবে না। কিন্তু যদি ওভার ওয়াটারিং হয় তাহলে 2-3 দিনের মধ্যেই কিন্তু গাছগুলোতে দ্রুত সমস্যা চলে আসতে। মাত্র আমাদের এটা 2.5 দিনের রেজাল্ট। যে ভাই গাছগুলিকে দেখতো, সে না থাকাতে তার অ্যাবসেন্সে যে দেখেছিল সে কিন্তু এই গাছগুলোকে ওভার ওয়াটারিং করে ফেলেছে, সে বুঝতেই পারেনি। তার জন্য দেখুন পুরো মাটিটা কাদা হয়ে গেছে। তার মানে জলের পরিমাণ ওভার এক্সেস হওয়াতে এদের পাতাগুলো কিন্তু
এই যে হিমালয়মিনা যে গাছটা আমি দেখালাম, এদের পাতা এতটা নিচের দিকে বাঁক নেয় না, বাঁকটা নিয়ে নিয়েছে এবং এই লিপ বার্ন যে চলে এসছে, এটা কিন্তু ওভার ওয়াটারিংয়ের জন্য। এই গাছগুলি কিন্তু গরম পছন্দ করে, ভীষণভাবে এই গাছগুলি গরম পছন্দ করে। আমি 4টি গাছ দেখাচ্ছি, তার মধ্যে এই গাছটিকে দেখাতে বলবো ভাইকে। এটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটিস আছে, ফিলোডেন্ড্রন গিগান্টাম ব্লিজার্ড আছে গাছটা। খুব সুন্দর লুক হয়। একটা বাড়ির মধ্যে যদি 3-4 ফুটের এরকম একটা হাইটের গাছ যখন হবে, তখন এই গাছটার যে শোভা বর্ধন করবে, আর 10টা গাছ রাখার সেক্ষেত্রে মানে তার লুকটা একাই কেটে নেবে আর কি, এত সুন্দর গাছগুলি হয়। তো এই 4টি গাছের মধ্যে দেখুন এই গাছটি কিন্তু জল সেভাবে পায়নি, মানে একদিন গ্যাপ থাকাতে এই গাছটা অনেকটা হেলদি থেকে গেছে। এই গাছগুলি একই জায়গাতে ছিল, তার জন্য ওভার ওয়াটারিং হয়েছে। এই গাছটা সে তুলনায় অনেকটা ড্রাই আছে। এবার এই গাছগুলো আমি আপনাদের বলবো, এই যে 4টি গাছ দেখালাম, মূলত ফিলোডেন্ড্রন বলুন, আপনার অ্যাগ্লোনিমা বলুন, এরা কিন্তু ওয়েল ড্রেনেজ পছন্দ করে, এরা জল সেভাবে পছন্দ করে না। ফিলোডেন্ড্রন যে ক্যাটাগরির গাছগুলি আছে, এরা হাই হিউমিডিটি পছন্দ করে। আপনার এই জল দেওয়ার পদ্ধতিটা ছিল কি, আমরা দেখব ওপরের 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পর্যন্ত ড্রাই হয়ে গেছে, তখন আমরা এদেরকে জল দেব। এবং সেই জলটা আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখাবো ভাইকে। দেখুন আমরা মাটিটা করেছিলাম গার্ডেন সয়েল আছে, এখানে দেখাতে বলবো, দেখুন চারকোল আছে, আমাদের কোকো হ্যাশ দেওয়া আছে, এই পাশে দেখুন পারলাইট দেওয়া আছে। আমরা মাটিটা কিন্তু এইভাবেই বানিয়েছিলাম। এবং আমাদের যে তলায় এই গাছগুলি একটি করে ট্রে দিয়ে রাখা থাকে, ছেলেটি ওপর থেকে এমন জল দিয়েছে যে যার জন্য এটা হয়ে গেছে। যাই হোক, গাছটা এখনও গুড কন্ডিশনে আছে, খুব দ্রুত রিকভারিতে চলে আসবে। তো এক্ষেত্রে আপনাদেরকেও আমি সেই জন্য বলবো যে আপনারা এই গাছগুলো করতে পারেন, এগুলো আমাদের সংগ্রহে আছে, কিন্তু একটু খেয়াল রাখবেন ফিলোডেন্ড্রন সবসময়ের জন্য কিন্তু জলটাকে ওইভাবে মেনটেন করে দিতে হবে যেন ওপরের আপনার 1.5 থেকে 2 ইঞ্চি ড্রাই হয়েছে এরকম অবস্থা আপনারা বুঝতে পারলে তবে আপনারা জল দিন। আর এদের নেচারে কিন্তু এরা গরমটাতে এদের কোনো অসুবিধা হবে না, এরা গরম পছন্দ করে, আর আপনার হিউমিডিটিও ভীষণ ভালো পছন্দ করে। ফলে এগুলো আপনারা কিন্তু ইনডোরে অনায়াসে করতে পারবেন। এই গাছগুলোতে যত ইনডাইরেক্ট লাইট বেশি পাবে এবং যত বেশি সময় ধরে পাবে, এদের এই শেড, এই যে সিলভার যে শেডটা আছে দেখবেন, এগুলো বাড়বে। এই যে ভ্যারিগেশনটা আছে, এই ভ্যারিগেশনগুলো কিন্তু বাড়বে। আর ফিলোডেন্ড্রনের মেন আপনারা যে খাবার দাবারের যে বিষয়টা আছে, ফার্টিলাইজিং, এটা আপনারা সবসময় করবেন কি, এই বসন্তকাল থেকে শুরু করবেন এবং আপনার এই গ্রীষ্মের শেষ পর্যন্ত, তারপর থেকে কিন্তু খাবার বন্ধ করে দেবেন, খাবারের প্রয়োজনীয়তা নেই। নর্মালি যা হয় এদের ক্ষেত্রেও তাই। আপনি কেয়ারের মধ্যে ফাঙ্গিসাইড একটু করতে পারেন, মাইটস বা থিপসের মাঝে মাঝে আক্রমণ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের বাড়িতে নর্মাল যে কোনো যে ওষুধগুলো আপনারা ফাঙ্গিসাইডের ব্যবহার করেন সেগুলো দিয়ে করতে পারেন। মাসে একবার করে ফাঙ্গিসাইড করবেন। আর কখনো কখনো একটু যদি গাছকে লক্ষ্য রাখেন মাইট থিপস আক্রমণ ঘটছে সেক্ষেত্রে করবেন। নর্মালি বাকি কোনো এই গাছগুলোর অসুবিধে হয় না। আর এই গাছগুলি একদম ইউনিক আছে। আপনার হিমালয়মিনা রুবিসেন্স ভ্যারিগেটেড আছে, আর এটা তো ফিলোডেন্ড্রন মাম্মি আছে, আর এটা আপনার ফিলোডেন্ড্রন গিগান্টাম ব্লিজার্ড আছে। তো এই গাছগুলি একদমই ইউনিক, একদমই রেয়ার ভ্যারাইটিস। প্রত্যেকটি গাছের সাথে একটা করে মস্টিক লাগিয়ে দিতে হবে, দিলে এই গাছগুলি কিন্তু খুব দ্রুত মস্টিকটাকে ধরে নেবে এবং খুব দ্রুত গ্রোথ করতে থাকবে। আর নর্মাল ভ্যারাইটিস যে সমস্ত ফিলোডেন্ড্রন আছে, কনসেপ্ট সবই একই। সয়েলটা আমরা এখানে যেটা করেছি আপনাদের বলছি, পারলাইট দেওয়া আছে, কিছুটা কিছুটা পিটমস আছে, কিছুটা আমরা চারকোল দিয়েছি, ছোট চারকোলের দানা দিয়েছি, এবং আমরা ভার্মি কম্পোস্ট খুব অল্প পরিমাণ দিয়েছি এবং গার্ডেন সল দিয়েছি, দিয়ে আমরা করেছি গাছগুলোকে। আর আপনাদের জন্য এই ধরনের গাছ আমাদের আরও বিভিন্ন ভ্যারাইটির ফিলোডেন্ড্রন আরও আমাদের সংগ্রহে আছে। ফলে আপনারা আমাদের বাগানে আসতে পারেন, এগুলো সংগ্রহ করতে পারেন, বা অনলাইনেও কালেকশন করতে পারেন। আমাদের নার্সারিটা আপনারা জানেন, এটা দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে অবস্থিত। আমাদের নার্সারির এখানে যারা সুন্দরবনের দক্ষিণ 24 পরগনায় যারা আছেন তারা প্রত্যেকেই জানেন কাকদ্বীপ কীভাবে আসতে হবে। এটা কাকদ্বীপ থেকে লর্ডাইট নতুন রাস্তার মোড়। বাকি যারা দূর থেকে আসবেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গুগল ম্যাপ, ওটা ফলো করে আসতে পারেন, আমাদের ফোন করতে পারেন। আর যারা কলকাতার দিক থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা সাউথ সেকশন ট্রেনে নামখানা বা কাকদ্বীপ লোকাল ধরে আপনারা কাকদ্বীপ স্টেশনে আসতে পারেন, ওখান থেকে আমাদের নার্সারিটি খুবই কাছে।
আর যারা বাসে আসবেন ধর্মতলা থেকে, যেটা ডায়মন্ড হারবার রোড হয়ে এসছে 117 নম্বর এনএইচ, এটাই ধরে কাকদ্বীপ বা নামখানা বা বকখালি, পাথর প্রতিমা, এই এতগুলো রুটের বাস, সিএসটি, ভূতল সব গাড়ি আসে। আপনারা কাকদ্বীপ নতুন রাস্তার মোড় লট 8 বললেই আপনারা আমাদের নার্সারির সামনেই নামতে পারবেন। আর আমাদের অনলাইন ডেলিভারি আছে, ইনডোর আউটডোরের প্রচুর রেয়ার কালেকশন আছে। তো আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা আমাদের বাগানে আসুন, নিজে বেছে গাছ সংগ্রহ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।